সিজন চেঞ্জ হয়ে যাচ্ছে, সব ঋতুতে সব শাকসবজি কিন্তু আবার ভালোও লাগে না। তো ধনেপাতা কিন্তু শীতকালীন একটা শাকসবজি। আজকে করব ধনেপাতার পকোড়া। শীত কিন্তু একদম শেষের দিকে, শেষ চলেই গেছে, গরম প্রায় পড়ে গেছে, কিন্তু ধনেপাতা এখন অল্প অল্প পাওয়া যায়, আর কিছুদিন পরে কিন্তু পাওয়াই যাবে না। তো ধনেপাতা থাকতে থাকতে এখনই এই পকোড়াটা করে নিন। কখনো খেয়েছেন কি ধনেপাতার পকোড়া? অনেকে হয়তো খেয়েছেন, তো আমি আজকে করছি বিকেলবেলা এই ধনেপাতার পকোড়া। আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রথমে ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো আপনারা আপনাদের পরিমাণ মতো ধনেপাতা নিয়ে নেবেন। আর আমি এখানে দিচ্ছি চালের গুঁড়া, আটা বা ময়দা দিতে পারেন। চালের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে যেন বেশি ক্রিস্পি হয়। আটার চেয়ে ময়দাটা ভালো, তখন আরও ক্রিস্পি একটা ভাব আসবে। তো এই চালের গুঁড়া আর আটা ময়দার যেটা নিয়েছি সেটা একসাথে মিক্সড করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো এই উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন এবং পাশে থাকবেন। তো এগুলো মিক্স করে নেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু খুব ঘনও হবে না এবং কিন্তু খুব পাতলাও হবে না, তাই জলটা কিন্তু সাবধানে দিতে হবে। এখন ধনেপাতাগুলো সেই ব্যাটারের সাথে ভালো করে এভাবে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো ভালো হবে না, আবার খুব ঘন হয়ে গেলেও কিন্তু একটা ক্রিস্পি ভাব হবে না। তো এটা মিডিয়াম রাখতে হবে এবং তেলটা কিন্তু মিডিয়াম মাঝারি আঁচে গরম করে নিয়ে এবং চুলার আঁচটাও কিন্তু মাঝারি রাখতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, ভিতরটা নরম থাকবে, তাই কম আঁচ দিয়ে ভাজতে হবে যেন উপরে এবং বড়ার ভিতরে একদম সমানভাবে ভাজি হয়। তো আমি 3টা বড়া একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি এটা সাবধানে উল্টে পাল্টে নিব। এই ধনেপাতার পকোড়া কিন্তু একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয়, যে ধনেপাতায় ফ্লেভারেবল। তো পকোড়াটাও কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এবং দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে। তো আপনারা এভাবে ধনেপাতার পকোড়া সন্ধ্যার টিফিনে বা বিকেলের টিফিনে খেয়ে নিতে পারেন। থ্যাংক ইউ।